সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। বাঙালির মার খাইনে তো এরা, এদের উপর যখন নাই সাধারণ জনগণ খেপে যাবে, সম্প্রীতির হিন্দু মুসলমান যখন এদের উপর উগ্র হয়ে যাবে, এরা পালাবার জায়গা পাবে না। বিচারের নামে এরা ছেলে খেলা করছে, রাজনীতিকে সামনে রেখে বাংলাকে অশান্তি করার চক্রান্ত করছে, এটা মানুষ বুঝতে পারছে। এই নবান্ন যে অভিযান হবে, চারিদিকে একটা আওয়াজ এটা শুনতে পাওয়া যাচ্ছে যে অন্য রাজ্য থেকে কিছু গুন্ডা মস্তান যারা অনেক মানুষের জীবন নিয়ে খেলা করেছে, এসব লোককে নাকি নিয়ে আসা হচ্ছে রাতের অন্ধকারে। দেখেন না, এই মেয়েটা মারা গেল, তার জন্য কেমন হাসছে দেখেন, দেখেন দেখেন কেমন দাঁত কিনে হাসছে, দেখেন দেখেন না। নবান্ন অভিযান গে গুলি চালাবে, অসৎ চরিত্র সাম্প্রদায়িক কিছু রাজনীতির নেতা বিচারের নামে ভুলাদের মাছ ধরতে বেরিয়েছে। তারা সবসময় চাইছে আমরা এত উত্তেজিত করব পুলিশের প্রতি, বাংলার পুলিশের প্রতি এত উত্তেজিত করবো যাতে ওরা গুলি চালাতে বাধ্য হয়। কারণ ওরা সে বাংলাদেশকে ফলো করছে, বাংলাদেশে গুলি চালে প্রচুর ছাত্র ছাত্রীকে মেরে দিয়েছে, তারপরে বাংলাদেশের ঘটনা জানেন, ওইদিকে আমি যাচ্ছি না। এরা ঠিক এই ধরনের কাজ করতে চাইছে, এই ধরনের কাজ করে এরা নিজের পাতে ঝোল ঢালার চক্রান্ত করছে। এদের উদ্দেশ্যটা কি? আবার একটা জিনিস চিন্তা করেন, সেই দিনে নিট পরীক্ষা হবে, মানে এরা ছাত্র ছাত্রীদের ভালো যদি চাইতো, এরা যদি ভালো চাইতো তাহলে নিট পরীক্ষার দিনে কোনোদিন নবান্ন অভিযানে ডাক দিত না। এরা ছাত্র ছাত্রীদের কত ক্ষতি করতে চাইছে এর থেকে একটা প্রমাণ হলো। এবং অনেক ছাত্র নেতা তাদের বক্তব্য শুনলাম, বললে অভিযানে আমরা ডাক দিনি। হুজুর অভিযানে কারা ছাত্র ছাত্রীদের নামে তাহলে কারা আসবে? তাহলে নবান্ন যে অভিযান হবে একটা কানে পড়ছে কি জানেন, যেন চারিদিকে আওয়াজ অন্য রাজ্য থেকে যারা অন্য রাজ্যে অশান্তি করে থাকে সেই সব লোককে নাকি নিয়ে আসা হচ্ছে রাতের অন্ধকারে। আমি বাংলার প্রশাসনকে বলবো, অন্য রাজ্য থেকে যারা আসছে তাহলে সুন্দর করে লক্ষ্য রাখতে হবে। কারণ বাংলার বাঙালি হিন্দু, বাংলার বাঙালি মুসলমান এরা কোনোদিনই বাংলায় অশান্তি চায়নি। অতএব বহুদিন থেকে চেষ্টা করা হয়েছে বাংলা হিন্দু বাংলা মুসলমান এরা একটা সাম্প্রদায়িক লেগে যাক, আগুন লেগে যাক। যখন হচ্ছে না, যেটা চারিদিকে একটা আওয়াজ যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে অন্য রাজ্য থেকে কিছু গুন্ডা মস্তান যারা এরকম মানুষ অনেক মানুষের জীবন নিয়ে খেলা করেছে, এসব রাজ্যে সাম্প্রদায়িক আগুন জ্বালিয়েছে, সেই এলাকা থেকে রাতের অন্ধকারে কোনো জায়গায় ক্যাম্প করে লোক নিয়ে এসে রাখা হচ্ছে। এটা আমি বাংলার প্রশাসনকে আমি অনুরোধ করব সজাগ থাকার জন্য। আবার কয়েকটা দেখবেন পাঁচাটা মিডিয়া, গদি মিডিয়া, মৌলবাদী মিডিয়া, সমাজ বিরোধী, এরাও চাইছে বাংলায় কিভাবে একটা সাম্প্রদায়িক লাগানো যায়। এরা উঠে পড়ে লেগেছে বাংলায় একটা সাম্প্রদায়িক লাগাবো। ওই যে আরজি করে যে মেয়েটা মারা গেছে, ওকে সামনে রেখে মিডিয়ায় মুখ দেখাবার জন্য কেমন কিছু মানুষ আগিয়ে গেছে, খামা হয় বলছে বিচার চাই এই করে। আদৌ ওদের উদ্দেশ্যটা কি জানতে হবে। ওরা মিডিয়ায় সামনে একটু দেখবে, সবাই দেখবে। দেখেন না, এই মেয়েটা মারা গেল, তার জন্য কেমন হাসছে দেখেন, দেখেন দেখেন কেমন দাঁত কিনে হাসছে, দেখেন দেখেন না। আরজি করে যে ঘটনা ঘটেছে আমি এর প্রতিবাদ জানাচ্ছি, 100% প্রতিবাদ জানাচ্ছি। অতএব আমি অনুরোধ করবো প্রশাসনকে, বাংলার হিন্দু মুসলমান ভাইদের অনুরোধ করব, এদের ফাঁদে পা দেবেন না। আর লক্ষ্য রাখুন, এই ধরনের মানুষ যখন দেখতে পাবেন প্রশাসনকে জানাবেন।